বৈশ্বিক বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা হবে আত্মঘাতী, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এ যোগ দিয়ে তিনি বলেন, অনেক সময় যুদ্ধের প্রস্তুতিও যুদ্ধের দিকে নিয়ে যায়। যুদ্ধকে ব্যয়বহুল উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে হবে। খান আলমিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। যুদ্ধ বিমানের আকাশে মহড়া, কখনো কখনো রঙিন হয়ে উঠছে শূন্য। রাজধানীর কুর্মিটোলা বিমান বাহিনীর ঘাঁটিতে এমন দৃশ্যায়ন। শত্রুর সঙ্গে লড়তে এমন সামরিক প্রস্তুতির মহড়া দিয়েছে বিমান বাহিনী। 23 এপ্রিল শুরু হওয়া বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এর সমাপনী দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানের পাশাপাশি মহড়ায় সেনা ও নৌবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিএনসিসি অংশ নেয়। বীরুত্তম একে খন্দকার ঘাঁটিতে মহড়ায় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের কোথাও যুদ্ধ চায় না বাংলাদেশ। তবে ভারত, পাকিস্তান সহ বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তাতে নিজেদের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী হবে। আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। এটি মেনেই পরিস্থিতি বিবেচনায় কর্মপরিকল্পনা ঠিক করছে সরকার। আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী বিমান বাহিনী গড়ে তোলার প্রত্যয় ডক্টর ইউনূসের। খান আলামিন, RTV, ঢাকা।